শবে বরাত কোন তারিখ কথা বলেন? শবে বরাত, শাবান মাসের মধ্যবর্তী রজনী, ফুল নাইট তোমাকে দেওয়া হলো। 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। বেলা ডোবার সাথে সাথেই রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকে, কে কে এই নাইট উদযাপন করবা। ডাকতে থাকে, কে কে এই নাইট উদযাপন করবা। বলতে থাকেন, আমি কিন্তু আমার সকল খাজানার গেটটা খুলে রেখেছি। রহমতের খাজানার গেট খোলা, বরকতের খাজানার গেট খোলা, মাগফিরাতের খাজানার গেট খোলা, তওবার খাজানার গেট খোলা, সম্মানের গেট খোলা, সম্পদের গেট খোলা, সন্তানের গেট খোলা। তোমার কোনটা দরকার পড়ে তুমি অপেক্ষা করতে হবে না 12টা পর্যন্ত, 0 আওয়ার পর্যন্ত। লিগুরুবি শামস, বেলা যখন ডুবে গেল আমার খাজানার সবগুলার গেট খুলে দেওয়া হলো। এখন তুমি তোমার ইচ্ছা মতো নিতে থাকো। সুবহানাল্লাহ বললেন না? যে তুমি কি মাত্র 2 ঘন্টা নিতে চাও? মা বাইনাস সালাতিল ইশা ওয়াল মাগরিব, মাগরিব আর ইশা পর্যন্ত 1.5 ঘন্টা সময় তুমি নিতে চাও? নাও, নিতে পারবে। তুমি কি চাও আরো একটু বাড়িয়ে নিবে এশার পরেও? নাও। তুমি কি চাও শুধু শেষ রাতে 2 ঘন্টা নিবে? নাও। যতক্ষণ পর্যন্ত ফজর তুলু না হবে ততক্ষণ পর্যন্ত আমার গেটের সামনে, আমার খাজানার গেটে কেউ দাঁড়াবে না, কোনো সিকিউরিটি নাই। ইচ্ছা মতো তুমি তোমার মতো করে নিয়ে যাও। মনে রেখো, তোমাকে নিয়ে যেতে হবে, তোমার কাছে পার্সেল পাঠানো হবে না। তুমি রাজপ্রাসাদে শবে বরাতে মজায় মজায় ঘুম দিবে আর তোমার কাছে মাগফিরাতের বক্স পাঠায় দেওয়া হবে না। তুমি থাকবে তোমার উন্নত মানের হোটেলের ভিতরে ঘুমিয়ে, আর তোমার কাছে রহমতের বক্স পাঠানো হবে না। তবে বক্স নিতে চাইলে তোমাকে আমার খাজানায় আসমান পর্যন্ত আসতে হবে না। দুনিয়াতেই তো সিস্টেম আছে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করে, এখন কি পদ্ধতি বলেন তো দেখি? আমেরিকায় গিয়া মাল অর্ডার দিতে হয় না, নিজের দেশে নিজের অফিসে বসেই ওখানে, হ্যালো আমার তো 5,000 টন মাল লাগবে। ওরা কি বলবে? আপনি আগামী কালকেই ডলার ইনভেস্ট করেন, আমি 5,000 কি বলে মাল, 5,000 কি বললাম না না, ওজনের কথা কি বলেছিলাম? টন। 5,000 টন মাল আমেরিকা থেকে এখনই পাঠায়া দিচ্ছি। এখান থেকে ডলার ইনভেস্ট করে মেসেজ যখন ওখানে চলে গেল, ওখান থেকে 5,000 টন মাল ওখান থেকে বাংলাদেশে আসার জন্য পথ চলা শুরু করলো। এটা যদি মানুষের আবিষ্কার হয়ে থাকে, রব সিস্টেম করে দিয়েছেন। আমার রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের খাজানা খোলা আছে, সম্মান সম্পদের খাজানা খোলা আছে। এটা নেওয়ার জন্য তোমাকে ডাকতে হবে, পার্সেল পাঠানো হবে না, তবে তোমাকে আসতেও হবে না। তুমি শুধু মুসাল্লার পর বসে সেজদা ইনভেস্ট করো। তুমি মুসাল্লার পরে বসে সেজদা ইনভেস্ট করো, ডলার ইনভেস্ট করতে হবে না। তুমি জমিনের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলাওয়াত ইনভেস্ট করো। তুমি বসে অথবা শুয়ে শুয়ে তাসবিহ তাহলিল ইনভেস্ট করো। কি পরিমাণ তোমার দরকার তুমি শুধু ওখান থেকে ইনভেস্ট করবে। সেজদা, রুকু আর সেজদা, রুকু, তিলাওয়াত, ইস্তিগফার, তাসবিহ আর তাহলিল, আর আমি এখান থেকে ওই পরিমাণে তোমার জন্য পাঠিয়ে দেব। আল্লাহু আকবার বলে। এ মুসলিম তরুণ তরুণী, যুবতীরা, যুবকরা, আরো কি তোমার রাত্রি জাগতে ইচ্ছে করে? তাহলে আরো রাত্রি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে দান করেছেন। নবীজি বলেন, মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবা লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। আল্লাহু আকবার বলেন। আরো কয় রাত লাগে তোমার? আরো কয় রাত লাগে তোমার মুসলিম তরুণেরা, যুবকেরা, মুসলিম তরুণী, যুবতী, আর কয় রাত জাগতে চাও তুমি? আরো রাত লাগবে। ফুল নাইট দিচ্ছি আরো 2টা একসঙ্গে। সুবহানাল্লাহ বললেন না? যে সে ফুল নাইট 2টি কি? নবীজি বলেন, কেন 2 ঈদের রাত্রি? আগামী কালকে ঈদ, আজকের এই রাত্রির মর্যাদা তুমি জানো? নবীজি বলেন, এ ফুল নাইট তুমি যদি জেগে থাকতে পারো, রাত্রি যাপন করতে পারো, তামাম পৃথিবীর মানুষের অন্তর যেদিন মরে যাবে
ঈদের নাইট উদযাপনকারী মুসলিমের অন্তর সেদিনও মরবে না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আরো কি তোমার রাত জাগতে ইচ্ছে করে? তাহলে আরো ফুল নাইট কয়টা চাও? আল্লাহর পয়গম্বর একসঙ্গে 9 নাইটের কথা বর্ণনা করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা। নবীজি বলেন, তামাম বৎসরের ভিতরে যত দিন আছে, সমস্ত দিনের ভিতরে সর্বাধিক প্রিয় ইবাদত হলো আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত। কেমন প্রিয়? নবীজি বলেন, জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা, প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজা রাখার মূল্য সমান। আর 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটা রাত্রের ইবাদত লাইলাতুল কদরের ইবাদত সমান। সুবহানাল্লাহ বললেন না যে লাইলাতুল কদরের ইবাদত সমান। আরো কয় রাত্রি লাগবে তোমার? এতক্ষণে কত রাত্রি হলো বলেন তো দেখি? 13টা। আল্লাহ পাক একটা দিলেন প্যাকেট করে সূরাতুল কদরের ভিতরে, লাইলাতুল কদর, কদরের নাইট। এরপরে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের নাইট। এরপরে লাইলাতাইল ঈদাইন, ঈদাইনের 2 নাইট। এরপরে আবার জিলহজ মাসের 9 নাইট। টোটাল কতগুলি হলো ফুল নাইট? 13টা। 13 নাইট ফুল। কতক্ষণ তুমি ইবাদত করতে চাও? এখন যদি কোনো মুসলিম যুবক যুবতী বলো, সারা রাত চাই না, কিছু রাত জাগতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে তাও দিলেন। অর্ধরাত তোমার যদি জাগতে ইচ্ছে করে, তাহলে তুমি কয়টা রাত্রি অর্ধরাত জাগতে চাও? তোমার কয়টা দরকার? 13টা রাত্রি তো আমি ফুল দিলাম 1 বৎসরের ভিতরে। আর 1 বৎসরের ভিতরে অবশিষ্ট 352 রাত্রি বাকি রইল। এই 352 রাত তোমাদেরকে অর্ধরাত্রি যাপনের জন্য দিয়ে দিলাম। এটা আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মিনাল লাইল, আল-লাইল কুল্লুহু লা, পুরা রাত না, মিনাল লাইল, রাত্রের কিছু অংশ তোমাদেরকে দিলাম। ফুল নাইট তো উদযাপন করেছো, এখন হাফ নাইট জাগতে চাও, তাহলে তোমাদেরকে দিলাম 352 নাইট। 13 নাইট বাদে সারা বছরের যত নাইট আছে, প্রত্যেকটা নাইটই তোমাদের উদযাপনের জন্য দিলাম। তবে আল-লাইলু কুল্লুহু না, বরং মিনাল লাইল, রাতের কিছু অংশ। সেই অংশটা কখন? সহিহ হাদিসের বর্ণনা খুঁজে দেখেন, নবীজি বলেন, প্রতি রাত্রের শেষ প্রহরে রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার বান্দাদের দরজায় নক করে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফির, আলা মিন মুস্তারজিক, আলা মুবতালা। প্রতি রাত্রের শেষ প্রহরে এসে রব্বুল আলামিন মুসলমানদেরকে তার ঘরে আঘাত করে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফির, আলা মিন মুস্তারজিক, আলা মুবতালা। তাই তো আমাদের বড়রা বলেন, আত্তার হো রুমি হো, রাজি হো গজালি, আত্তার হো রুমি হো, রাজি হো গজালি, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही, कुछ काम नहीं आता जुज आहे सेहरगाही। আমি মুসলিম তরুণ তরুণীদেরকে বলতে চাই, এ মুসলিম তরুণ তরুণী, তুমি মুসলিম হওয়ার পরে কেন খ্রিস্টানদের 31st নাইটের অপেক্ষায় 1 বছরের 364 রাত পর্যন্ত প্রহর গুনবে? কারণ তোমার ইসলাম তো তোমাকে প্রতি নাইটই দিয়েছেন। আল্লাহু আকবার বলে। আমার আছে 365 নাইট, ওদের আছে সারা বছরের 1 নাইট, তাও ফুল নাইট না, 0 আওয়ার। আমার 365 নাইটের কোন নাইট উদযাপন না করে কোন মুসলিম যদি খ্রিস্টানদের 31st নাইট উদযাপন করতে যায়, তাহলে ওই মুসলিমকে বিকৃত মস্তিষ্কের অধিকারী বলা ছাড়া আর কোনো ভাষা আমার কাছে নাই। ও হলো বিকৃত মস্তিষ্কের অধিকারী।
অরুচিহীন। মুহতারাম হাজিরিন, বলুন তো দেখি, কোন মুসলমানের জন্য নাইট উদযাপন করতে চাইলে অন্য ধর্মের কারো নাইট ধার করে উদযাপন করার প্রয়োজনীয়তা আছে? আর একটু জোরে বলেন। প্রয়োজনীয়তা তো নাই, পারমিশনও নাই। কথা বলেন, প্রয়োজনীয়তা তো নেই, কথা বলেন, কথা বলেন, পারমিশনও নেই। পারমিশন যে নেই এ কথাটা এক আয়াত কারিমা মাত্র উল্লেখ করব, আমি কথা শেষ করে দিচ্ছি। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত, আল্লাহ পাক দেখে বললেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে আমার আপনজন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আমি আল্লাহর আপনজন বললাম কেন? আল্লাহর কোরআনের আরেক জায়গায় আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ নিজের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বললেন, আমি আল্লাহ হইলাম ঈমানদারদের গার্ডিয়ান। আল্লাহু আকবার বলেন। আমাদের মুরব্বিকে আল্লাহ, কথা বলেন না কেন? আমাদের মুরব্বিকে, আমাদের ওলিকে, আমাদের গার্ডিয়ানকে আল্লাহ নিজেই বলেছেন আমি ঈমানদারদের গার্ডিয়ান। তাহলে ঈমানদার আল্লাহর আপনজন না? আল্লাহ পাক তাই তাদেরকেই ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার আপনজন মুসলিম মুমিন তরুণ তরুণী, মুমিন যুবক যুবতী, মুমিন নারী পুরুষ, আমি তোমাদেরকে বলছি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও। অন্য কোন তন্ত্র মন্ত্র আর কোন সভ্যতা সংস্কৃতি অর্জন করার পারমিশন তোমাদের নাই। কোন তন্ত্র মন্ত্রের উপরে চলার পারমিশন নাই, পারমিশন নাই। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার কোন তন্ত্র মন্ত্র শয়তানের কোন কিছুর পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এটা আমার ওয়ার্ডার। তারা হলো প্রকাশ্য শত্রু শয়তান। ওয়ার্ডার যদি কেউ না মানে আল্লাহ পাকের, তাহলে তার অবস্থা কি ভয়াবহ হবে, এই কথাটা বলেই শেষ করি। সূরাতুল ফাজরের 25-26 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই পৃথিবীতে বহু মানুষকে শাস্তি দিতে আপনারা দেখেছেন, জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া ছুলতে দেখেছেন, জীবন্ত মানুষটাকে আগুনের ভিতরে পোড়ায় মারতে দেখেছেন, জীবন্ত মানুষকে তেলের ডেগের ভিতরে বন্ধুরা আমার ফ্রাই করার ইতিহাস সূরাতুল বুরুজে আপনারা শুনেছেন। আরো ভয়ঙ্কর পদ্ধতিতে উইঘুরের মুসলমানদেরকে যেইভাবে শাস্তি দেওয়ার ইতিহাস শুনেছেন, আল্লাহ বলেন এর চাইতেও ভয়াবহ যত শাস্তির কথা জীবনে তোমরা শুনেছ, এগুলি হলো বান্দার দ্বারায় বান্দার শাস্তি। আর পরপারে আমার হুকুম যারা লঙ্ঘন করবে তাদেরকে আমি পরপারে শাস্তি দিব। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, এমন পদ্ধতি অবলম্বন করব যেই পদ্ধতিতে পৃথিবীর কেউ কোনোদিন কাউকে শাস্তি দিতে পারে নাই। এত বড় ভয়াবহ সিরিয়াস শাস্তি দেওয়া হবে। শাস্তিগুলি কেমন হবে? আযাবুল হারিক, আযাবুন নার, আযাবুন আলীম, আযাবুন আযীম। আরো কত রঙের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে পাকে। আল্লাহ পাক আরো বলেন, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ইসলাম ছাড়া অন্য কারো সভ্যতা তুমি মানবে পারমিশন নাই। এই পারমিশন নাই, এটা তুমি লঙ্ঘন করবে, তুমি অপরাধী। পৃথিবীতে বহু অপরাধীদেরকে তোমরা বাঁধতে দেখেছো, পকেট মারকে বাবা বেঁধে রাখতে দেখেছো, চোরকে বেঁধে রাখতে দেখেছো, ডাকাতকে বেঁধে রাখতে দেখেছো, চরিত্রহীনকে বেঁধে রাখতে দেখেছো,
দেখেছ রাষ্ট্রদ্রোহীদেরকে প্রশাসন কর্তৃক ভিন্ন ভিন্ন কায়দায় বেঁধে নির্যাতনের দৃশ্য। আল্লাহ বলেন দুনিয়াতে যত অপরাধীদেরকে যত ভয়াবহ পদ্ধতিতে বাধা হয়েছে, এরকম কোন পদ্ধতি আমি পরপারে ব্যবহার করব না। এর চাইতে ভয়ঙ্কর পদ্ধতিতে অপরাধীদেরকে বাধা হবে, যেই পদ্ধতি পৃথিবীর কোনো মানুষ কোনোদিন ভাবতেও পারে না। এজন্য আসুন আজকে আমি কোরআনে পাকের মেসেজ আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। আমি যেই ইসলামে দীক্ষিত হয়েছি, ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। জীবনের কোন জায়গাতে কোন নীতিতেই ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানব না, মানার পারমিশন। আর একটু জোরে বলেন। অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি আর ফ্যামিলি নীতি আর পরিবার নীতি, যত নীতি বলেন সব জায়গাতে কাটটা মানতে হবে ইসলাম। আবার বলে কাটটা মানতে হবে, আবার বলেন কাটটা মানতে হবে। কারণ আমাকে দেওয়া হয়েছে পরিপূর্ণ দিন, অন্য কারোটা ধার নেওয়ার প্রয়োজনও নাই, পারমিশনও নাই। আল্লাহ পাক কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।